হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। সুদেবী রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি বানাবো গরমের সেরা ফল আম দিয়ে কেক রেসিপি। কেকটা একদম নিরামিষ স্পঞ্জি কেক। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে নিয়ে নিয়েছি একটা একটা চাকনি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা। সবগুলো একসাথে আমি ছাঁকনির মধ্যে চেলে নিচ্ছি। কেকের এই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে আমি চেলে নিচ্ছি। এদিকে আমি নিয়ে নিয়েছি একটা নিয়ে নিলাম 1/2 বাটি পরিমাণ গুঁড়ো চিনি। বাটিটা 3 ভাগের 1 ভাগ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আমি একটা মাঝারি সাইজের আম নিয়ে নিয়েছিলাম। আমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছাল ছাড়িয়ে আমি টুকরো করে নিয়ে এদিকে মিক্সিতে পেস্ট করে নিলাম। তো এই পেস্ট করা আমটাকে আমি এই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এই মিশ্রণগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নেব। প্রথমে আমি অর্ধেকটা মিশ্রণ আমি মিশিয়ে নেব, পুরোটা আমি দিয়ে দিচ্ছি না প্রথমেই। তো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। একেবারে বাকিটুকুও আমি একবারে দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। ব্যাটারটা আমার একটু ঘন মনে হচ্ছে, তো তাই আমি এখানে একটু দুধ অ্যাড করব। দুধটা আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। মোট আমি এখানে 4 ভাগের 1 ভাগ দুধ মিশিয়ে নিয়ে কেকের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এবার আমি এদিকে কেকের বাটিটা রেডি করে নিই। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। এবার সাদা তেলটাকে খুব ভালো করে আমি হাতের সাহায্যে বাটির মধ্যে লাগিয়ে নেব, বাটির গায়ে। ওই বাটিরই মাপ করে আমি একটা কাগজ কেটে নিয়েছি, ওই বাটির মধ্যে আমি বসিয়ে দিলাম। তোমরা এখানে চাইলে বাটার পেপারও ব্যবহার করতে পারো। তো বন্ধুরা, বুঝতেই পারছো কেকের ব্যাটারের ঘনত্বটা এইরকম ঠিক হবে। তো এবার আমি কেকের বাটিটার মধ্যে ওই ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি মাঝ বরাবর। ব্যাটারটা আমার কেকের বাটির মধ্যে ঢালা হয়ে গেছে সবটা। এবার আমি বাটিটা একটু ঠুকে নিচ্ছি। এবার আমি এদিকে গ্যাসের মধ্যে একটা জামবাটির মধ্যে বালি দিয়ে ফ্রি হিট করে নিয়েছি প্রায় 10 মিনিট। তো এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে খুব সাবধানে কেকের বাটিটা আমি বসিয়ে দিলাম। তো এবার আমি ঢাকা দিয়ে দেব। 45 মিনিটের জন্য কেকটাকে বেক করে নেব, তারপর ফিরে আসছি। তো বন্ধুরা, এখানে আমি 45 মিনিট পর ফিরে এলাম। তো এবার আমি দেখে নেব কেকটা ঠিকঠাক বেক হয়েছে কিনা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কেকটা কত সুন্দর ফুলে উঠেছে, আর কালারটাও কত সুন্দর এসেছে। দেখো খুব সুন্দর কেকটা হয়েছে। তো চলো এবার ঠিকঠাক হয়েছে কিনা দেখার জন্য আমি একটা কাঠির সাহায্যে এইভাবে দেখে নেব। কেকের মাঝ বরাবর একটা কাঠি দিয়ে এইভাবে মাঝে গেঁথে নিয়ে আমি দেখে নেব কেকটা ঠিকঠাক হয়েছে কিনা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কেকটার কাঠিটার মধ্যে কোনো অংশে কেক লাগেনি। তো তার মানে কেকটা আমার হয়ে গেছে। তো এদিকে আমি ঠান্ডা করে নিয়েছি আধ ঘন্টার জন্য। ঠান্ডা করার পর একদম ফিরে আসছে। একটা ছুরির সাহায্যে আমি সাইডটা ছাড়িয়ে নিলাম বাটিটার। তো এবার একটা প্লেটের সাহায্যে আমি এভাবে একটু ঠুকে কেকটাকে বার করে নিচ্ছি। এবার আমি এই কাগজটাকে খুব সাবধানে ছাড়িয়ে নেব কেকের গা থেকে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কেকটা কতটা নরম এবং কতটা স্পঞ্জি হয়েছে, কত সুন্দর দেখো বন্ধুরা। তো আজকের রেসিপি ম্যাঙ্গো কেক। তো এই ম্যাঙ্গো কেক রেসিপি আমার তৈরি হয়ে গেছে। দেখতে যতটা না সুন্দর লাগছে, কেকটা কিন্তু খেতেও খুব দুর্দান্ত স্বাদের। তো চলো এবার একটা আমি ছুরির সাহায্যে কেকটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি।
বন্ধুরা আর দেরি কেন, এবার বাড়িতে খুব সহজেই তৈরি করে ফেলো এই ম্যাঙ্গো কেক, আর বানিয়ে দেখে খেয়ে বলো যে কেমন লাগছে। তো বন্ধুরা আজকের মতো রেসিপিটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আবার পরের অন্য একটা রেসিপির সাথে। হরে কৃষ্ণ, রাধে রাধে।